এবং ভোটের যদি সুন্দর পরিবেশ থাকে তাহলে এই অঞ্চলের মানুষ ইসলামের পক্ষে, তাদের ইসলামী আন্দোলনের পক্ষে একটা বিপ্লব ঘটাবে, একটা ইসলামী আন্দোলনের পক্ষে একটা জাগরণ সৃষ্টি হবে, এটা আমরা আশা করি। কিন্তু 5 আগস্টের পরবর্তীতে কিছুদিন ভালো থাকলেও এখন নতুন করে আবার একটি গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠেছে, যার কারণে দেশে চাঁদাবাজি, দুর্নীতি, হাইজ্যাক, রাহাজানি এবং মানুষ খুন, গুম, চুরি, ডাকাতি, লুণ্ঠন এগুলো বেড়েই চলেছে। শুধু সেখানেই ক্ষান্ত নয়, মানুষ যদিও প্রথমত খুশি হয়েছিল যে এইবার মনে হয় সম্ভবত একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে, আলেমুলামারা যেহেতু ঐক্যবদ্ধ হচ্ছে, মানুষ মনে হয় সুন্দরভাবে ভোট দিতে পারবে। কিন্তু ইদানিংকালে আবার দোকানপাট, রাস্তাঘাট, হোটেল, রেস্তোরাঁ, এমনকি বাংলাদেশের এরিয়া পেরিয়ে বহির্বিশ্বে পর্যন্ত আলোচনা হচ্ছে। আমাদের কাছে প্রতিনিধিদের মাধ্যমে খবর আছে যে মানুষ আবার শঙ্কিত যে আসলে কি তারা ভোট প্রয়োগ করতে পারবে। কালো টাকার যে একটা সরাসরি, এরপরে যে আবার ভোট কেন্দ্র দখল, এই যে একটা ভয়ভীতি মানুষের ভিতরে আবার ঢুকে পড়েছে, এ ব্যাপারে যদি কিছুটা বলতেন যে আসলে কোন অবস্থায় দেশ আগাচ্ছে, সামনে কি হতে পারে, মানুষ কি আসলে ভোট প্রয়োগ করতে পারবে। এখানে কিন্তু মানুষের একটা কঠিন শঙ্কা আবার নতুন করে হানা দিচ্ছে। শঙ্কা তো থেকেই যায় এবং আশঙ্কা করাটা অমূলক নয়, পরিস্থিতি সেই রকমেরই অনেকটা মনে হয়। তো এই কারণেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি যে আগে সংস্কার করতে হবে, যাতে করে এমনভাবে কিছু আইন প্রণয়ন করতে হবে যাতে করে সুন্দরভাবে দেশের মানুষ তাদের মতামতের প্রতিফলন, ভোটের অধিকার তারা প্রয়োগ করতে পারে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে, মানুষের বাক স্বাধীনতা, মতামতের স্বাধীনতার পুনঃপ্রকাশ যাতে ঘটাইতে পারে সে ধরনের পরিস্থিতি তৈরি করতে হবে। যারা পেশি শক্তির প্রয়োগ করতে চায় তাদেরকে শক্তভাবে দমন করতে হবে এবং যারা সমাজে এখন বিভিন্নভাবে যারা অন্যায় অবিচার করছে তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা না করলে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে না। মানুষের ধারণাটা এটা অমূলক নয়, এই ধারণা থেকেই যাচ্ছে। সুতরাং সরকার একটা সামনে কেমন নির্বাচন হবে এটা নির্ভর করতেছে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপের উপর, তারা কতটা শক্তভাবে এবং সুন্দরভাবে এই অপরাধীদেরকে দমন করতে পারে এবং নির্বাচনের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারে, তাদের উপর নির্ভর করে। আমরা আশা করব সরকার সেটা পারবে এবং সুন্দর একটা পরিবেশ আমাদেরকে উপহার দিতে পারবে। 2008 সাল থেকে আমরা দেখে এসেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই পিআর পদ্ধতি নির্বাচনের দাবি করেছেন জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য। তো পরবর্তীতে 2024-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে 28 জুন 2025-এ আপনারা যে রাজধানী প্রভাবশালী ময়দান সোহরাওয়ার্দী উদ্যানে একটা বিশাল সমাবেশ করে সারা বাংলাদেশকে তাক লাগিয়ে দিয়েছিলেন, এই সমাবেশে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও জোর গতিতে, তীব্র গতিতে পিআর পদ্ধতি নির্বাচনের দাবিটা করেছিলেন এবং সঙ্গে বাংলাদেশের একদম বলা যায় যে সর্বোচ্চ পর্যায়ের ইসলামী সংগঠন সহ আরও বিভিন্ন সমমনা দলগুলি স্টেজে মঞ্চে আমরা দেখেছি উপস্থিত হয়েছিল। তারা সকলেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সবাই ঐক্যবদ্ধভাবে কিন্তু পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষে সেখান থেকে আওয়াজ দিয়েছেন। আপনি যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ, সেহেতু আপনার এ ব্যাপারে অজানা কিছুই না এবং আপনি নিজেও রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তো আমার এখানে প্রশ্ন হলো, আমাদের সেখানে চাওয়া ছিল সর্বসেক্টরে পিআর সংখ্যানুপাতিকারী নির্বাচন, উচ্চ এবং নিম্ন সর্ব জায়গায়, কিন্তু এখানে সরকার শেষ পর্যন্ত এতগুলো মিটিং করার পরে অবশেষে 100 উচ্চ কক্ষে পিআর পদ্ধতি সংখ্যানুপাতিকারী নির্বাচনের ঘোষণা দিয়েছেন। অবশ্য এই ব্যাপারে পীর সাহেব চরমনাই তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু আমি জানতে চাই এতে 100 আসনে যদি পিআর পদ্ধতি থাকে আর অন্যান্য সেক্টরে, অন্যান্য নিম্ন পদে যদি পিআর পদ্ধতি সংখ্যানুপাতিক হারে নির্বাচনটা অবস্থানটা না থাকে, তাতে কি জনগণের ভাগ্যের পরিবর্তন হবে কিনা? আমাদের তো মূল দাবি ছিল নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে উভয় কক্ষে পিআর পদ্ধতি। তো এবং দেশের অধিকাংশ রাজনৈতিক দল তারাও এই দাবির সাথে একমত এবং একাত্মতা পোষণ করছে, কিন্তু দেশের একটা বৃহত্তর রাজনৈতিক দল এবং তাদের দ্বারা সহযোগী জোটভুক্ত শুধুমাত্র তারাই কেবল এটা বিরোধিতা করেছে। তো এ কারণে নিম্নকক্ষে, তাদের বিরোধিতার কারণে নিম্নকক্ষে পিআর হয়নি। তো পিআর যেহেতু হয়নি, আমরা আমাদের দাবি করে যাব এবং আগামী দিনে এই পিআরের দাবি আরও আমরা জোরালোভাবে উত্থাপন করব। কারণ পিআর পদ্ধতি যদি নিম্নকক্ষে বাস্তবায়ন না হয়, তাহলে আমরা যে অবস্থার পরিবর্তন করতে চাচ্ছি, মানুষের সকল সেক্টরে, সকল পথের মতের মানুষের, সকল শ্রেণীর মানুষের ভোটের যে সুন্দর মূল্যায়ন আমরা করতে চেয়েছি সেটা হবে না, ওই আগের তো অবস্থায় সেহেতু আমরা এটার পরিবর্তন চাই এবং এজন্য আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে ইনশাল্লাহ।